আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি আর সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে। আপনারা দেখছেন দৈনিক যুগান্তর আয়োজিত সুপার ফ্রেশ ড্রিংকিং ওয়াটার নিবেদিত রমজানের আলো। আলহামদুলিল্লাহ, আমরা ধারাবাহিকভাবে আমাদের এই আয়োজনটি আপনাদের সামনে উপস্থাপন করছি। নানা বিষয়ে আলোচনার মাধ্যমে আমরা কিছু জ্ঞান অর্জন করবার চেষ্টা করছি যা রমজানের সাথে সংশ্লিষ্ট। তো আমরা আজকের পর্বে যে ব্যাপারটি নিয়ে ইনশাআল্লাহ তাআলা কথা শুনব তা হলো কি কারণে আমাদের রমজানের রোজার কাজা অথবা বিভিন্ন ক্ষেত্রে কাজা কাফারা আদায় করতে হয় বা ফিদিয়া দিতে হয়, এই বিষয়গুলো আজকে জানবার চেষ্টা করব। প্রথমত আমরা কাজার ব্যাপারটা যদি একটু জানবার চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফার, যে এই মাস পাবে সে যেন রোজা রাখে। কিন্তু ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন, কেউ যদি অসুস্থ হয় অথবা সফররত অবস্থায় থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে তিনি পরবর্তীতে এটা আদায় করবেন। তো এই যে রোজার মাসে সঙ্গত কারণে, আমরা বলতে পারি যে অসুস্থতাজনিত কারণে অথবা সফররত অবস্থায়, এই সকল কারণে তিনি যদি রোজা রাখতে অপারগ হন, তাহলে তার উপর এই রোজাটা কাজা আদায় করা ফরজ। আমাদের সমাজে আমরা দেখি, এই ক্ষেত্রে একটু জানা দরকার, সেটা হলো যে অনেকে অনেক ধরনের অসুস্থ হতে পারেন। যেমন এক ধরনের অসুস্থতা যে সাময়িক অসুস্থতা, ওই সময় তিনি আর রোজা রাখতে পারছেন না, কন্টিনিউ করতে পারছেন না। তিনি যখন ইনশাল্লাহ সুস্থ হবেন তখন তিনি আদায় করে নেবেন। এবং একটার বদলে একটা আদায় করা, এটা কি কাজা বলে। অথবা আপনি সফররত অবস্থায় আছেন, আপনি হয়তো বিদেশের মাটিতে যাচ্ছেন, আপনি বিমানে আছেন, গাড়িতে আছেন, আল্লাহ তাআলা আপনাকেও সুযোগ দিয়েছেন যে আপনি চাইলে রোজা ভঙ্গ করতে পারেন এবং পরবর্তীতে এটা আদায় করে নিতে পারেন। একটার বদলে আপনি একটা আদায় করবেন। আমাদের দেশে আমরা অনেক সময় দেখি যে আমাদের যেমন সন্তানেরা যখন শিশু সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, তখন তার বুকের দুধের প্রয়োজন হয়। তো অনেক সময় ডাক্তারদের পরামর্শ থাকে যে বুকের দুধের কারণে, যেহেতু শিশু সন্তানের একটাই খাদ্য এবং ওই মুহূর্তে তার মার যদি শক্তি সঞ্চার না হয় তাহলে শিশু হয়তো খাবার পাবে না, যে কারণে ওনাদেরকে বলা হয় যে রোজাটা না রাখার জন্য। তো উনি পারবেন, যেহেতু শিশুর অধিকার এখানে জড়িত আছে, উনি রোজা না রেখে ওই অবস্থায় থাকবেন। পরবর্তীতে যখন শিশু অন্য খাবার খেতে অভ্যস্ত হবে, তখন তিনি এই রোজাগুলো পরবর্তীতে আদায় করে নেবেন। মা বোনদের অসুস্থতা আছে, সেই অসুস্থতার সময় তিনি রোজা রাখবেন না, পরবর্তীতে একটার বদলে তিনি একটা আদায় করবেন। তো এটা হলো কাজা। ফিদিয়া হলো ওই বিষয় যে তিনি এই রোজার কাজাটা আসলে তিনি আদায় করতে পারছেন না। এটা দুইটা ধরন আমরা দেখি সাধারণত। যেমন হয়তো কেউ এমন অসুস্থ যে ওনার আসলে সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, উনি পারছেন না। যদি অবস্থাটা এমন পর্যায়ে চলে যায়, যেমন আমাদের অনেক বয়োবৃদ্ধ ব্যক্তিবর্গ আছেন বা অসুস্থ মানুষ আছেন যাদের পক্ষে রোজা রাখা সম্ভব না, তাদের জন্য ফিদিয়া। তো ফিদিয়াটা হলো একজন একটি রোজার বদলে একজন মিসকিনকে খাদ্য দেয়া। এবং এই খাদ্যের ব্যাপারে ওলামায়ে কেরাম স্কলারগণ বলেছেন, তাকে আপনি 2.5 বেলা খাবার দেবেন বা আপনার যে লিভিং স্ট্যান্ডার্ড আছে সে অনুপাতে আপনি খাবেন। আপনি যদি ইফতার খেয়ে থাকেন, আপনি যদি রাতের খাবার খেয়ে থাকেন, সেহরি খেয়ে থাকেন, তাহলে যেই মানের খাবার আপনি খান সেই মানের খাবার কোনো মিসকিনকে আপনি একজনকেও খাওয়াতে পারেন, অথবা 30 জন মিসকিনকে আপনি একসাথে খাওয়াতে পারেন। অর্থাৎ মূল ব্যাপারটা হলো প্রতিটা রোজার জন্য আপনার সেহরি, ইফতার, রাতের খাবার যদি খেয়ে থাকেন তাহলে এই সমপরিমাণ মূল্য বা খাদ্য তাকে দেবেন। এটাই হলো ফিদিয়া। এবং এইভাবে এটা কন্টিনিউ করতে হবে, যতগুলো রোজা আপনি রাখতে পারছেন না ততগুলো রোজার বিপরীত। আচ্ছা, আরেকটা রয়ে গেল, সেটা হলো কাফফারা। কাফফারাটা হলো যে তার উপর রোজা ফরজ, তিনি রোজা রাখতে পারতেন কিন্তু তিনি রোজা ভেঙে ফেলেছেন। তো যদি তার রোজাটা ভাঙা হয়ে যায় তাহলে এই ক্ষেত্রে তাকে কাফফারা দিতে হবে। কাফফারাটা আসলে একটা শাস্তি স্বরূপ। কাফফারাটা হলো যে ওনার উপর যেহেতু রোজা ফরজ ছিল, উনি রোজাটা রাখেননি, এই কারণে শাস্তি স্বরূপ তাকে টানা 2 মাস রোজা রাখতে হবে। এবং এই ক্ষেত্রে মাঝখানে কোনো গ্যাপ থাকলে হবে না। অর্থাৎ যেমন কোনো ঈদ চলে আসলো, উনি ওই দিন রাখলেন না, এটা চলবে না। ওনাকে টানা রেখে যেতে হবে।
এটা তার শাস্তি। এটা বোঝানো হচ্ছে যে টানা 60 দিন রোজা রাখলেও রমজান মাসের একদিন রোজার ফজিলত যা, সেই ফজিলতটা তিনি পাচ্ছেন না। তো এই কারণে তাকে বলা হয়েছে টানা 60 দিন তিনি রোজা রাখবেন, যেটা আসলে খুব কঠিন। এবং এটা যদি তিনি না পারেন, এটা কিন্তু এক রোজার বদলে একটি রোজার কাফফারা স্বরূপ 2 মাস রোজা রাখতে হবে। তাহলে কেউ যদি 30টি রোজা রাখতে না পারেন কি অবস্থা হবে? এবং বলা হয়েছে তিনি যদি টানা 60 দিন রোজা রাখতে না পারেন তাহলে 60 জন মিসকিনকে তিনি খাদ্য দিবেন। এইভাবে তাকে বলা হয়েছে, এটা হলো কাফফারা। তাহলে আমরা আজকে 3টা জিনিস জানলাম: কাজা, কাফফারা এবং ফিদিয়া। আরও কয়েকটি রোজার বিধান আছে যদি আমি বলি, সেটা হলো যেমন অনেক সময় দেখা যায় যে কেউ হয়তো কসম করেছেন, তো তিনি কসমটা রক্ষা করতে পারেননি, এই ক্ষেত্রে তিনি কসমের কাফফারা আদায় করবেন। তো কসমের যদি কাফফারা আদায় করবেন সেটা কিভাবে? প্রথমত তিনি যেটা করবেন যে তিনি প্রথমত চেষ্টা করবেন একজন কৃতদাস বা দাসীকে মুক্ত করে দেবার, যেটা এখন সম্ভব না। 2 নম্বর হলো যে তিনি 10 জন মিসকিনকে পোশাক দান করবেন। যদি সেইটাও না হয় তাহলে তিনি 10 জন মিসকিনকে খাবার দিবেন। এটাও যদি না হয় তাহলে তিনি টানা 3 দিন রোজা রাখবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস। এবং কোরআনে কারীমের আয়াতের মধ্যে আসে, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগwi ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান ফাকাফফারাতুহু ইতআমু 10 মাসাকিন মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম আও কিসওয়াতুহুম আও তাহরিরু রাকাবা ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু 3 আইয়াম। এইভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এই জন্য ওই যে আমরা যে কথায় কথায় কসম করি, এরপরে কসম ভঙ্গ করি, এই ক্ষেত্রে রোজার কাফফারা আছে, যদিও সেটা ভিন্ন রোজার ক্ষেত্রে। কিন্তু ফরজ রোজার ক্ষেত্রে যেটা আমরা ইতিপূর্বে জানলাম, কাজা, কাফফারা, ফিদিয়া আদায় করতে হয়। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমাদের মধ্যে যেন এমন না হয়, আমরা যেন রমজান মাসের রোজাটা ঠিক মতন আদায় করতে পারি। আর একান্ত সঙ্গত কারণে যদি কারো ছুটে যায় তাহলে যত দ্রুত সম্ভব আমরা সেটা কাজা আদায় করে নেব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। একটি প্রশ্নের উত্তর আমি দিয়ে আজকে বিদায় নেব। সেটি হলো যে আমাদের কাছে প্রশ্ন আসছে, আমাদের সমাজে অনেকেই মুসাফা করার পর বুকে হাত দিয়ে থাকেন, এভাবে বুকে হাত দেওয়া কি সুন্নাহ? জি না, বুকে হাত দেওয়াটা আসলে সুন্নাহ না। এটা আমাদের দেশের একটা কালচার, আমাদের একটা নমনীয় ভাব আমরা প্রকাশ করি, বাট এটা সুন্নাহর সাথে সম্পর্কিত না। কেউ যদি এটাকে সুন্নাহর সাথে সম্পর্কিত ভাবেন তাহলে তিনি ভুল করবেন। আর যদি এটা কালচারাল তিনি মনে করেন যে এইভাবে হাত দিয়েছেন, সেটা ভিন্ন বিষয়। এটা সওয়াবও না, গুনাহও না। কিন্তু সওয়াব মনে করাটা আবার গুনাহ, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আগামী পর্বে ইনশাআল্লাহ আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো রমজান মাসের রোজা ছাড়াও আরও কিছু নফল রোজা এবং তার ফজিলত সম্পর্কে আলোচনা হবে। তো আশা করি সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আগামীকাল আবার আপনাদের সাথে কথা হবে বিতৌফিকিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।